আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই চ্যানেল, ওয়েলকাম মাই ভিডিও। আজকে অবশ্যই একটু মনটা ভালো নাই, কারণ শ্রীলঙ্কা থেকে চলে যাচ্ছি বাংলাদেশে। একদিকে বাংলাদেশে যাচ্ছি ১ মাস পর, এটাতে খুব একটা আনন্দ হচ্ছে, কিন্তু আবার খারাপও লাগছে, কারণ এই কয়দিন তো অনেক মজা করলাম, অনেক ফান মাস্তি করলাম, ঘোরাঘুরি করলাম। বাচ্চাদের পড়াশোনার চাপ ছিল না, স্কুল ছিল না, বাসার কাজ ছিল না, তো ফান তো হবেই। তো এখন হঠাৎ করে আসলে ১ মাস পর যখন বাসায় যাব, সব একসাথে এসে আসলে কাজ করতে হবে। তো যুবরাজ যাচ্ছে আমাদের লাগেজগুলো বের করে নিয়ে আসতে। এখন প্রায় সকাল ৮টা বাজে। আমাদেরকে খুব তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে যেতে হবে, কারণ আমাদের হাতে ৩ থেকে ৪ ঘন্টা সময় আছে। যদিও অনেক সময়, কিন্তু তারপরে যুবরাজের কথা হচ্ছে সে সব কাজ করে পরিপাটি, তার জন্য আমাদেরকে অনেক জলদি চলে যেতে হবে। তো যাওয়ার রেখে এখানে মেহমিদ ফুল কুড়াচ্ছিল, রিসর্টের মালিকটা সেটা আবার দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। সে অনেক একটা ভালো মানুষ। সে আমাকে এত ফুল টুল কুড়াতে দেখে সে আমাকে একটা পিঙ্ক রঙের ফুল এনে দিয়েছিল। আমি সেটা মাথায় পরে তারপর অনেকগুলো টিকটক করেছি, ছবি তুলেছি। তোমরা চাইলে আমার পেজ থেকে ঘুরে দেখতে পারো। আমার টিকটক আইডিতেও আছে, আবার আমার এফবি আইডিতেও আছে। চাইলে স্টে উইথ জেআরএসি গিয়ে তোমরা ছবিগুলো দেখে আসতে পারো, অনেক সুন্দর ছবি হয়েছে। তো আমাদের রিসোর্টের মালিকটা এতই কাইন্ড যে সে আমাদেরকে নিজে ড্রাইভ করে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। মানে সে অনেক ভালো, সে আমাদেরকে অনেক পছন্দ করেছে। তার এত সুন্দর রিসোর্ট, আর গাড়িটাও খুব সুন্দর ছিল, আমাদের খুব ভালো লেগেছে। সে যুবরাজের সাথে অনেক গল্প করেছে, যুবরাজও অনেক গল্প করছিল তার সাথে। আমরা তাকে বাংলাদেশে আসার জন্য ইনভাইট করলাম, সেও আমাদেরকে বলল যে তোমরাও আবার আসবে। আসলে উনি যে বয়স্ক মানুষ, বাট এত সুন্দর করে ড্রাইভ করছিল, মানে আমাদেরকে ১৫ মিনিটের মধ্যে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছে, খুব ভালো লাগছিল। তো আমরা শ্রীলঙ্কাকে বাই বাই করে এয়ারপোর্টে চলে এসেছি। এসেই আমি একটা লিপস্টিক কিনেছি, কারণ আমি টুইন টাওয়ারে একটা লিপস্টিক দেখেছিলাম ম্যাকের, সেটা আমি কিনতে পারিনি। তো ভাবলাম এখন এখান থেকে নিয়ে যাই। আর আমার এয়ারপোর্ট থেকে কিছু না কিনলে ভালো লাগে না। ইদানিং এমন স্বভাব হয়েছে, এয়ারপোর্টে থেকে যদি কিছু না কিনি মনে হয় কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল। তো এখানে আমি এই ম্যাক লিপস্টিকটা কিনে নিয়ে ফেলেছি। কালারটা খুব সুন্দর, খুব ভালো লাগে। আসলে ব্র্যান্ডের জিনিসই আমার খুব প্রিয়, শুধু আমার না, সব মেয়েদেরই মনে হয় অনেক প্রিয়। তো আজকে সকালে যেহেতু আমরা নাস্তা খাওয়া দাওয়া করিনি, তো আমরা ডমিনোসে চলে এসেছি। ডমিনোসে বসে পিৎজা, উইংস আর কোক অর্ডার করেছি। আমি একটা কোল্ড কফি চেয়েছিলাম, বাট ওরা এখানে কোল্ড কফি সার্ভ করে না। তো কী আর করবো, আমাকে হট কফি খেতে হবে। আমি সবসময় কোল্ড কফি পছন্দ করি, বাট আমি দেখলাম যে এয়ারপোর্টে অনেক জায়গায় কোল্ড কফিটা পাওয়া যায় না, মানে হট কফিটাই বেশি পাওয়া যায়। আর যেটাও কোল্ড কফিটা পাওয়া যায়, আমি জানি না, মানে অনেকে হয়তো বা খেয়েছে, মানে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তো আমি এখানে একটা হট কফি খেয়ে আমরা বের হয়ে গিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমরা প্লেনের কাছে একটা বাসের মতো ছিল, সেটা দিয়ে আমাদের প্লেনের কাছে যেতে হবে। প্রায় ১৫ মিনিটের মতন সময় লেগেছে এই কাজটা করতে, আমাদের গাড়িতে উঠতে, প্লেনে যেতে। তো এখানে আমরা সবাই নেমে এখন জলদি প্লেনে উঠে যাব। আর যখন মানে আমরা প্লেনের সামনে গেলে, এই ধরনের প্লেনে উঠতে অনেক মজা, যে এখানে সিঁড়ি থাকে, ছবিও তুললে অনেক ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে, মানে ডিফারেন্ট একটা অভিজ্ঞতা হয়, বাচ্চারাও খুব খুশি হয়। আর ওই যে অনেক সময় আছে না যে ভিতর দিয়েই প্লেনে চলে যাওয়া যায়, ওইটা থেকে আমার কাছে এভাবেই খুব ভালো লাগে। যদিও হ্যান্ড লাগেজ থাকলে একটু কষ্ট করে উঠাতে হয়, তারপর অনেক ভালো লাগে আসলে, নামতেও ভালো লাগে, উঠতেও ভালো লাগে। তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এবারে আমার প্রথম অভিজ্ঞতা, বাট ওনাদের যে এয়ার হোস্টেস ওরা খুব ভালো, মানে এত ভালো সব কিছু সার্ভিস। তারপর বাচ্চাদেরকে আবার একটা খেলনাও দিয়েছে। সামিন মেমি দুইজনেই 2টা প্লেন পেয়েছে, খুব তারা খুব হ্যাপি। তারপর খাবারও খুব মজা, খাবারের মধ্যে চিকেন ছিল, ফিশ ছিল, বাট আমি চিকেনটাই নিয়েছি, কারণ কোথাও গেলে ফিশ খাবো এটা তো আর হয় না, চিকেনটাই খেতে হবে। তো আমি এখানে 2 ধরনের ভাত ছিল, চিকেন ছিল, চিকেনটা একটু লেমনি ছিল, এমন কিছু একটা হবে, আমি আসলে জানি না। কারণ এর আগের বার আমি যখন মানে প্রথমবার যখন খাবার অর্ডার করেছি, তখন আমি আবার উপমা না কি যেন একটা ছিল, সেটা অর্ডার করে ফেলেছিলাম, মানে যখন আমি শ্রীলঙ্কাতে যাই
সেই প্লেনে। তো তো সেটা খুব বাজে ছিল, পুরাটাই ওয়েস্ট হয়েছে। তো এখানে আমি আবার গান শুনছিলাম, মুভি দেখছিলাম একটা। আর মেহমিদ আমার পাশেই ছিল, আর ওর বাবা আর সামিন একটু দূরে বসেছিল এবার। তবে আমরা খুব এনজয় করেছি, মা ছেলে খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর খাবার খেয়েছি কিছুক্ষণ পর পর। মেহমিদ তো কিছুই ঠিক মতো খাবার খায় না, সেও খাবার শুধু ওয়েস্ট করে। তো এই যে আমাদের খাবারগুলো দেখতে এত সুন্দর, ভাতটা আর চিকেনটা ভালো লেগেছে, বাট পাশে যে একটা ঝোলের মতো দিয়েছে সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তো জুস আর এখানে রুটি, তারপর মাখন, জেলি এগুলা দিয়েছে। এই জেলিগুলো এত মজা, মাখনগুলো এত মজা, আমি তো মনে করো সবগুলা একটু ওয়েস্ট করি না, খেয়ে ফেলি। আর খেতে না পারলে বাসায় নিয়ে আসি, পরে খাই। আর এখানে এই ইয়োগার্টটা ছিল, ইয়োগার্টটা অ্যাকচুয়ালি পুডিংয়ের মতো নাকি দইয়ের মতো আসলে বুঝতে পারছিলাম না, কারণ নর্মাল দইয়ের মতো ছিল না ইয়োগার্টটা, মানে কেমন যেন একটু ছিল। তো যাই হোক, কিন্তু খেতে কিন্তু খুব মজা, খেতে খুবই মজা। তো এখানে আমি আবার একটু দেখছিলাম যুবরাজকে দেখা যায় কি না, কিন্তু আসলে দেখা যাচ্ছিল না, সে আসলে বড় ছেলেকে নিয়েই ব্যস্ত ছিল। তো আমাদের এখানে প্লেন ল্যান্ড করে ফেলেছে। এখন আমরা প্লেন থেকে নেমে নিজেরা, ওদের বাসও ছিল, আবার মাইক্রো ছিল, আবার প্রাইভেট কারও ছিল। আমরা আমাদের জন্য নিজস্ব একটা গাড়ি নিয়ে নিয়েছি, কারণ আমাদের যেখানে প্লেন ল্যান্ড করেছে সেখান থেকে আমাদের এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টের এখানে আসতে প্রায় 10 মিনিটের মতো লাগবে। তো সেই জায়গাটা আমরা নিজস্ব একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, ওখানেই দাঁড়িয়ে থাকে। তোমরা চাইলে নিজেরাও নিতে পারো, আবার যদি টাকা দান না নিতে চাও তাহলে যে ওদের বাসের মতো থাকো সেটাতে উঠতে পারো। আর আমরা একটু নিজেরা নিলাম, কারণ সবার সাথে আসলে কি অনেক সময় জায়গা পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চারা ঠিক মতো কিছু দেখতে পারে না। তো এই জন্য আমরা নিজেরাই একটা গাড়ি নিয়ে নিলাম এয়ারপোর্টের ভেতর থেকে। আর এত এত প্লেন দাঁড়িয়েছিল, আর বাংলাদেশ এয়ারপোর্টটা আসলে যে ভিতর দিক দিয়ে এত বড় ল্যান্ডের জায়গাটা আমার কাছে বড়ই মনে হয়েছে। আসলে হয়তো বা ইন্টারন্যাশনালি যে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো এত বড় না, কিন্তু ভালোই বড়। আসলে নিজেদের দেশ বলে কথা। তো এখানে থাইল্যান্ড, তারপর আমিরাত, তারপর দুবাইয়ের অনেক প্লেন ছিল। আমি এই প্রথম এত এত প্লেন দেখেছি, আমার কাছে আসলে সত্যি ভালো লেগেছে। এই জন্যই আসলে নিজেদের গাড়ি নিয়ে আসলে কি এভাবে একটু বললে ড্রাইভারকে যে আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যান, তারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়, একটু দেখা যায়। আর বাচ্চারাও খুব পছন্দ করে প্লেন দেখতে। আর আমার বড় ছেলে, ছোট ছেলে মাশাআল্লাহ প্লেন বলতেই তারা খুব পাগল, তাদের খুব ফেভারিট। তো তাদের জন্যই আসলে গাড়িটা নেওয়া। তারা একটু দেখছিল। তো ড্রাইভার সাহেব আবার খুব ভালো ছিল, সে আমাদেরকে একটু আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল। আর দেখাচ্ছিল এখানে এটা, এখানে এটা। আসলে এটাই বাচ্চাদের একটা অভিজ্ঞতা, তারা এত দেশ ঘুরেছে, এত প্লেন দেখেছে। এটা আসলে আমাদের আসলে ছিল না, বাট তাদের হয়েছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। আর অনেক কিছু ঘুরে এখন আমরা কতক্ষণে বাসায় যাবো, একে তো টায়ার্ড, ঘুম হয়নি, সকালবেলা ঘুমের থেকে উঠেছি, আবার রাতে ঘুম হয়নি আমার, মানে খুব প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। যুবরাজ বলেছে যে খাবার খেয়ে নাও কোথা থেকে, বাট আমি বলেছি না, আমার আম্মু অনেক আইটেমের রান্না করেছে, সেগুলো খেতে হবে। তো এখানে আমার ভাইও আজকে বাসায় ছিল, আমাদেরকে খাবার দিয়ে যাবে সেজন্য। তো এখানে তো আমরা মোটামুটি পৌঁছেছি, বাট প্রবলেমটা হয়েছে গিয়ে কোথায় জানো, লাগেজ নিতে আমাদের 3 ঘন্টা টাইম লেগে গেছে। মানে লাগেজ আর আসে না, আসে না, আসে না, একটা আসে, দুইটা আসে না, মানে মাথা নষ্ট। এই জিনিসটা যে কেন আমাদের এয়ারলাইন্সের কর্তৃপক্ষরা দেখছে না আমি বুঝতে পারছি না। তো অনেক কষ্ট করে বাসায় এসে 1 ঘন্টার মধ্যে আম্মু খাবার পাঠিয়ে দিয়েছে। আর দেখো আম্মু কী করেছে, আম্মু প্রায় 8-9 রকমের তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে, উস্তা ভাজি, বেগুন ভাজি, মুরগি, 4 আইটেমের মাছ, মানে ডাল, মানে পুরাটা রান্না করে পারে না তো সে 10-20 পদ করে ফেলে। এখানে কাজুলি মাছ, বাতাসি মাছ, এগুলো অবশ্য যুবরাজ খাবে, আমি কোনো ধরনের গুঁড়া মাছ খেতে পছন্দ করি না। দেখো আম্মু লেবুটা পর্যন্ত কেটে পাঠিয়ে দিয়েছে। আর কি বলবো, এখানে শোল মাছ দিয়ে উস্তা দিয়ে রান্না করেছে, মানে প্রত্যেকটা আইটেম আমি ছিল। এত খাবার খেতে পারিনি, আমি তো উস্তা ভাজি আর বেগুন ভাজি দিয়েই খেয়ে ফেলেছি। আমার তো ওইটা দিয়েই আমি মনে হয় 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি। এতদিন কিন্তু দেশের বাইরেও অনেক খাবার খেয়েছি, কিন্তু বাংলাদেশে এসে আম্মুর হাতের খাবার খেয়ে মনে হচ্ছে কত বছর পর খেয়েছি। আসলে এটা মনে সবার সাথেই হয়, যে আমার সাথে হয় তা না। তো এখানে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। আমি এখানে একটু রুই মাছ, 2টা কাজলি ফিশ, আর যে লেবু, উস্তা ভাজি, বেগুন ভাজি নিয়ে নিয়েছি। এখন জাস্ট শান্তি মতো ডলে ডলে ভাত খাবো।
এত ইয়ামি যে কী বলবো, আলহামদুলিল্লাহ। আসলে আম্মু আমাদের দেশের বাইরে থেকে আসলেই এত আইটেম রান্না করে পাঠিয়ে দেয়, এই জিনিসটা এত ভালো লাগে যে কী বলবো। তো আমি এখন ইচ্ছা মতো ডলে ডলে ভাত খাচ্ছি। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক করবে, ফলো করবে, আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এখন আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।